মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন ছিল বাবার। ৩ সন্তানের হাসিমাখা ভবিষ্যৎই ছিল জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের মালিক ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিন আজ আর নেই। পরিবারের অবলম্বন মানুষটি হারিয়ে গেলেন চরম হতাশার সিদ্ধান্তে। বড় স্বপ্নে দেখেছিল ডাক্তার হইতে। গেল বৃহস্পতিবার ভোর ৫টা ৫১ সিসিটিভি ফুটেজে দেখা যায় নীল শার্ট কালো প্যান্ট পরে ভবন থেকে বের হচ্ছেন কামাল উদ্দিন। প্রতিদিনের মতোই শুরু হয়েছিল তার সকাল, কিন্তু কেউ ভাবতেই পারেননি এটাই হবে তার জীবনের শেষ ভোর। এই বের হওয়া ছিল পরিবারের জন্য দুঃস্বপ্নের শুরু। দিন রাত খুঁজেও পাওয়া যায়নি তাকে। উদ্বেগ আর আতঙ্কে ভরা সেই সময়ের পর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা। আমাকে কথা বলছে, বলে টেনশন করবো না, থাক, বড় ভাইয়ের থেকে তো আমি টাকা পাবো, রাজুর ছোট ভাই রাজুর থেকে তো আমি টাকা পাবো, এত চিন্তা করি না, মানুষের দিন বদলে আসে, ওদের থেকে টাকা পাবো, আমি তো এগুলো দিয়ে চলতে পারবো। ঠিক আছে, আমি টাকা বীজগুলো বিক্রি করছি, টাকা আর মাল বিক্রি করছি, ওরা টাকা দিতেছে না, পরে দিবে আস্তে আস্তে, এগুলা বলছে আমারে, বলে থাক, মন ভালো করে ফেলি, টেনশন করবো না আমি। আমার এই কথা বলছে, বলছে বড় ভাই থেকেও পাবো, ছোট ভাই থেকেও পাবো, এগুলো নিয়ে আমি চলতে পারবো। এখন বিশেষ করে সাজুরে বারবার বলতেছে যে সাজু ভাই আপনি আমার টাকাগুলো দিবেন, আমরা টাকাগুলো না দিলে আমি সুসাইড করবো, আপনি আমার টাকা দেন। আমি নিঃসঙ্গ হয়ে গেছি, আরেকজন থেকে টাকা লইছি, এই টাকাটা আমারে দিতে হইব, আমি নইলে সুসাইড করবো, আমরা পায়ে পড়ি, আপনি আমার টাকাগুলো দেন। বেশিরভাগই সাজুর উপরে, মানে সাজুর কারণে যা হয়েছে, সাজুর কারণে হয়েছে। পরদিন শুক্রবার সকালে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের কাছে খবর আসে কদমতলীর রেল লাইনে পড়ে আছে ছিন্ন ভিন্ন এক দেহ। ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিজের জীবনের ইতি টেনেছেন কামাল উদ্দিন। চেহারা দেখে চিনে ওঠার উপায় ছিল না। মরদেহ পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, কিন্তু পরিবার খুঁজে না পাওয়ায় তাকে বেওয়ারিশ লাশ হিসেবে নথিভুক্ত করে প্রশাসন। হিসেবে পাওয়া যায়, তারপরে আমরা এটাকে পোস্টমর্টমের জন্য যে প্রসেসিং হয় সেটা আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠাই। ওখানে যাওয়ার পরে আমরা আবার সিআইডি আছে, সিআইডি থেকে আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট নিই তার পরিচয় শনাক্ত করার জন্য, যে এনআইডি কার্ড যে তার পরিচয়টা ওইটা নেগেটিভ আসছে, প্রশাসনিক থানাগুলো আছে এদের এখানে মেসেজ পাঠানোর পরে যখন আমরা কোনো তথ্য না পাই তখন আমরা অজ্ঞাত লাশ হিসেবেই আঞ্জুমান মফিদুলকে দাফনের জন্য পাঠানো। চট্টগ্রাম টেরিবাজারের ব্যবসায়ী ও পরিবারের সদস্যদের অভিযোগ, এক সহকর্মীর কাছে মোটা অঙ্কের টাকা আটকে ছিল কামালের। সেই টাকার জন্য দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন তিনি। কল রেকর্ডে শোনা যায় মন ভাঙা কণ্ঠে সাজুর কাছে কষ্টের কথা বলছেন কামাল উদ্দিন। অপমান বোধ, আর্থিক চাপ আর দুশ্চিন্তার ভারী হয়তো তাকে ঠেলে দেয় চরম সিদ্ধান্তের দিকে। সাজু ভাই, আপনারা পাচ্ছেন ভাই, আমি নইলে সুইসাইড করে ফেলাম ভাইয়া, আপনারা পাচ্ছেন প্লিজ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, প্লিজ আমি আর লোড নিতে পারতেছি না ভাইয়া, প্লিজ আমারে বাঁচান ভাইয়া, প্লিজ আপনি দুইটা পায়ে ধরি ভাইয়া। কামাল অনেক কষ্ট পাইছে, হয়তো কষ্টগুলা অনুভূতি করে বুঝাইতে পারে নাই, আমরা বুঝতে পারি নাই, সেখানে আমাদেরও দোষ আছে, আমরা বুঝতে পারি নাই কামালের ভিতরে কষ্টটা। আমরা আর কামালের মতো ব্যবসা এখানে হারাইতে চাই না। টেরিবাজারে তার দোকানটিও এখন তালাবদ্ধ। চারপাশে ব্যস্ততা থাকলেও সেই দোকানে নিস্তব্ধতা। সেই তালাই যেন বলে দিচ্ছে মালিক আর ফিরবেন না। শনিবার চৈতন্যগলি কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয় কামাল উদ্দিনকে। যে মানুষটি পরিবারের ভরসা ছিলেন, বাজারের পরিচিত ব্যবসায়ী, তার শেষ ঠিকানা হলো একটি নামহীন কবরে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় লাশ তুলে নিয়ে যায় পরিবার। সোমবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জের এখলাসপুরে গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যায় পরিবার। নাইমুল হাসিব, কালবেলা।